হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজ আমরা ক্লাস 8-এর হিস্ট্রির তোমাদের যে সেকেন্ড সেটটি রয়েছে, রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন এইচএস মিদনাপুর, এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নেব। তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে, কত খ্রিস্টাব্দে সম্রাট অরঙ্গজেব মারা যান? আনসারটা হবে 1707 খ্রিস্টাব্দে। নেক্সট, কার নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে? আনসার লিখবে সাদাত খান। লেখা যাতে বুঝতে না পারো আরেকবার লিখে দিচ্ছি সাদাত, যদি না বুঝতে পারো এই জন্য লিখছি সাদাত খান। নেক্সট, দাক্ষিণাত্যে কোন যুদ্ধে ফরাসিরা ইংরেজদের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়? আনসার লিখবে 1760 খ্রিস্টাব্দে তৃতীয় কর্ণাটের যুদ্ধে। ফোর্থ, বেসিনের সন্ধি কত সালে হয়? 1802 খ্রিস্টাব্দে। 1793 সালে বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? আনসারটা হবে ওয়ারেন হেস্টিংস। ইম্পর্ট্যান্ট কোশ্চেন, স্টার দিয়ে রাখবে। 1773-তে গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। কলকাতায় সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? আনসারটা হবে এলিজা ইম্পে। নেক্সট ওয়ান, কার নেতৃত্বে সংস্কৃত কলেজে পঠন পাঠন শুরু হয়? আনসার হবে জোনাথান ডানকান। লিখে নাও, জোনাথান ডানকান। ওকে, নেক্সট চলে আসি, গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কার রচনা? নাথানিয়েল ব্র্যাসি হালেদের রচনা। প্রশ্নগুলো দেখে নাও, যাদের প্রশ্নবিচিত্রা নেই তারা স্ক্রিনশট নিয়ে নেবে। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে, ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? আনসার লিখবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাণিজ্যিক স্বার্থে ভারতীয় উপমহাদেশে কতগুলি ঘাঁটি তৈরি করেছিল। ঘাঁটিগুলির মধ্যে প্রধান ছিল মাদ্রাজ, মুম্বাই ও কলকাতা। তোমাদের শর্ট কোশ্চেন দেয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যেসব জেলায় ঘাঁটি ছিল সেগুলো কোনগুলো? মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা। এই ঘাঁটিগুলিকে কেন্দ্র করে 3টি প্রেসিডেন্সি তৈরি হয়েছিল। প্রেসিডেন্সিগুলি থেকেই ব্রিটিশ কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপ চলত। ব্রিটিশ কোম্পানির প্রেসিডেন্সি কেন্দ্রিক কার্যকলাপকে প্রেসিডেন্সি ব্যবস্থা বলা হয়। নেক্সট ওয়ান, আমলা কাদের বলা হয়? এটা তোমাদের টেক্সট থেকে নেওয়া হয়েছে। লিখবে অসামরিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে ঔপনিবেশিক শাসনের প্রধান হাতিয়ার ছিল আমলাতন্ত্র, তবে নীতি নির্ধারণের ক্ষেত্রে আমলাদের স্বাধীনতা ছিল না। ইংরেজ সরকারের গৃহীত নীতিগুলি প্রয়োগ করাই ছিল আমলাদের কাজ। ফলে একটি সংগঠিত আমলাতন্ত্র ঔপনিবেশিক শাসনের পক্ষে অত্যন্ত জরুরি ছিল। একটু মডিফাই করে নিও। নেক্সট চলে আসি, চুইয়ে পড়া নীতি বলতে কী বোঝো? স্ক্রিনশট নিয়ে নাও, এই পজ করে লিখে নাও। স্ক্রিনশট নিলে অনেকগুলো হয়ে যাবে, তোমরা কিন্তু গুলিয়ে ফেলবে। তারপর দেখো 3-এর দাগে, ফারুকশিয়ারের ফরমানের গুরুত্ব কী ছিল? পরের কোশ্চেনে যাওয়ার আগে বলি, তোমাদের পেড ক্লাস স্টার্ট হয়ে গেছে, 1 মান্থ হয়ে গেছে কমপ্লিট। যারা পেড ক্লাসে যুক্ত হওয়ার কথা ভাবছো তারা দেরি না করে যুক্ত হয়ে যাও, কারণ সেই পেড ক্লাসের মধ্যে হিস্ট্রি জিওগ্রাফির নোটস, স্যারের ম্যাথ এবং সায়েন্সের নোটস প্রোভাইড করা হয়। সাথে এই প্রশ্নবিচিত্রার এই 4টি সাবজেক্টের মেনলি পিডিএফও সেখানে কিন্তু প্রোভাইড করা হয়। এছাড়াও তোমাদের প্রত্যেকটা সামেটিভের আগে 100% কমন সাজেশন উইথ আনসার সাজেশন সেখানে দেওয়া হবে। ওকে, তাই যারা ভাবছো যে যুক্ত হবে তারা দেরি না করে যুক্ত হয়ে যাও। স্যারের কন্ট্যাক্ট নাম্বার আর পেড ক্লাস সম্বন্ধিত ডিটেলস আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো। দেখো, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস যখন করেছিলাম তখন কিন্তু এই কোশ্চেনের আনসারগুলো অলরেডি হয়ে গেছে। জানুয়ারিতেই আমাদের যারা পেড ক্লাসের স্টুডেন্ট আছো তারা জানো যে এই সমস্ত নোটস কিন্তু আগেই দেওয়া হয়ে গেছে। ওকে, ফার্স্ট কী বলছে, ফারুকশিয়ারের ফরমানের গুরুত্ব কী? লিখবে বাংলা তথা ভারতের ইতিহাসে ফারুকশিয়ারের এই ফরমানের গুরুত্ব অপরিসীম। ফারুকশিয়ার প্রদত্ত ফরমানের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দস্তক লাভ বাংলার বাণিজ্য ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। যেমন ইংরেজ ও নবাব সম্পর্কের অবনতি। ফারুকশিয়ারের ফরমানকে কাজে লাগিয়ে কোম্পানির কর্মচারীরা ব্যক্তিগত বাণিজ্যে দস্তক প্রথার অপব্যবহার শুরু করে। ফলে মুর্শিদ কুলি খান ও তার পরবর্তী বাংলার নবাবদের সঙ্গে ইংরেজদের সম্পর্কের অবনতি ঘটে। নেক্সট পয়েন্ট, বাণিজ্যিক অধিকারে আইনগত স্বীকৃতি, কোম্পানির সুবিধা লাভ, দেখে নাও, এগুলি দেবে। তারপরে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো? এটাও হয়ে গেছে।
বাংলা দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক। তোমাদের শর্ট কোশ্চেন আসে যে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক কে ছিলেন? আনসার লিখবে লর্ড ক্লাইভ। ওকে, নেক্সট ওয়ান, পলাশির যুদ্ধ এবং বক্সার যুদ্ধের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। পজ করে করে লিখে নাও। পজ করে লিখে নাও, স্ক্রিনশট নিলে অনেকগুলো হয়ে যাবে। তারপর দেখো, কোম্পানির আমলে পুলিশি ব্যবস্থা সম্পর্কে একটি ধারণা দাও। এটা ইম্পর্টেন্ট। পুলিশি ব্যবস্থা মানে পালন করেছিলেন, মানে প্রথম যে সদর্থক ভূমিকা পালন করেছিলেন পুলিশি ব্যবস্থার ক্ষেত্রে সেটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস, বড়লাট। মানে সেই সময় বড়লাট ছিলেন ওয়ারেন হেস্টিংস। মানে পুলিশি ব্যবস্থার প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায় লর্ড ওয়ারেন হেস্টিংসকে। ফৌজদারি ব্যবস্থা তোমাদের প্রশ্ন আসে। ওকে, লাস্ট কোশ্চেন, ৭৬-এর মন্বন্তর কেন হয়েছিল? এর ফলাফল লেখো। তোমাদের ৭৬-এর মন্বন্তর কি? এই ধরনের কোশ্চেন আসে। কত সালে হয়েছিল এই মহাদুর্ভিক্ষ সেটাও আসে। আনসার লিখবে ১১৭৬ বঙ্গাব্দ এবং ১৭৭০ খ্রিস্টাব্দে বাংলাদেশে এক মহাদুর্ভিক্ষ ও মন্বন্তর ঘটে, যা ইতিহাসে ৭৬-এর মন্বন্তর নামে পরিচিত। এই মন্বন্তরের পিছনে বিভিন্ন কারণ এবং ফলাফল ছিল সুদূর প্রসারী। কারণগুলো দেবে, প্রত্যেকটা কারণে এক্সপ্লেনেশন দিতেই হবে। এক্সপ্লেনেশন দিলে নাম্বারটা অনেকটাই ক্যারি হয়। আর ফলাফল দেখো, মূল্যায়ন, অনাবৃষ্টি, ফলাফলের মধ্যে দেবে এই কারণের মধ্যে চড়া হারে রাজস্ব আদায়, সেকেন্ড অনাবৃষ্টি, রোগ ব্যাধি থার্ড, আর ফলাফলে মৃত্যু, কৃষি শিল্পে বিপর্যয়, অর্থ সংকট, দ্বৈত শাসনের অবস্থান, আর মূল্যায়ন মাস্ট, ওটা দিতেই হবে। কারণের মধ্যে লিখবে যে মুঘল ও নবাবী আমলে ভূমি রাজস্বের হার ছিল উৎপাদনের 1/3 দেওয়ানি লাভের পর। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির লক্ষ্য হয় যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। কোম্পানি নিযুক্ত নায়েব সুবারেজা খাঁ ও সীতার রায় প্রজাপীড়ন চালিয়ে রাজস্ব আদায় করেন, ফলে বিগত বছরের তুলনায় মন্বন্তরের বছরে রাজস্ব আদায় বেশি হয়। দেখে নাও। পিডিএফ থাকলে কি হয়, তোমাদের রিভিশন দিতে সুবিধা হবে, তাই না? হয়তো নোট ডাউন করতে পারলে না, সেক্ষেত্রে পিডিএফের মাধ্যমে তোমরা পড়তে পারবে। একটা সেটের মধ্যে সব প্রশ্নের আনসারগুলো তোমাদের থেকে যাবে। তাহলে আজকে দেখো আমরা সেকেন্ড স্কুল রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন এইচএস মিদনাপুর, এই স্কুলের সমস্ত কোয়েশ্চেন আনসারগুলো আজ আমরা দেখে নিলাম। আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে, আর ভিডিওটি কী করবে, বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে। আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমাদের আগেই বললাম যে পেড ক্লাস স্টার্ট হয়েছে, হিস্ট্রি জিওগ্রাফির নোটস, স্যারের ম্যাথ এবং সায়েন্সের নোটস প্রোভাইড করা হচ্ছে। আর তার সাথে সাথে এই প্রশ্নবিচিত্রার পিডিএফগুলোও কিন্তু সেখানে দেওয়া হয়। এছাড়াও তোমাদের 100% কমন সাজেশনও সেই গ্রুপের মধ্যে প্রোভাইড করা হবে। যদি কেউ ইন্টারেস্টেড থাকো স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে, স্যারের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখছি। ওকে, তাহলে আজ এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।